হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে একটু ভিন্ন স্টাইলে বেগুন বড়ি রেসিপি শেয়ার করব। এইভাবে বেগুন বড়ি রেসিপি রান্না করলে বেগুনটা কালচে কালার হয়ে যায় না। আজকের রেসিপির জন্য মা কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছে আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা বেগুন, আলু, আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। তারপরে অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। একটু হলুদ আর নুনটা মিক্স করে নিয়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল, পেঁয়াজ কুচি আর থেঁতানো রসুন। উপকরণগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আলু আর বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। তারপরে অ্যাড করে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো বেগুনের সঙ্গে মিক্স করে নিয়ে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল, যাতে করে বড়িটা সিদ্ধ হয়ে যায়। তারপরে একটু নেড়েচেড়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছে। বেগুন বড়ি রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আপনারা চাইলে আরও একটু ঝোল ফুটিয়ে কমিয়ে নিতে পারেন, অথবা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। মা এই পর্যায়ে উনুন থেকে কড়াটা নামিয়ে নিচ্ছে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।